আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা টেনসর অ্যানালাইসিস সাবজেক্টের চ্যাপ্টার 1-এর টাইপ 2 এর কয়েকটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমি তিতাস পাবলিকেশন বইয়ের এক্সাম্পল 18 তোমাদের বুঝিয়ে দিব। দেখো এক্সাম্পল 18 এখানে বলছে যদি a বার পাওয়ার p ইকাল টু ডেল এক্স বার পাওয়ার p ডেল এক্স পাওয়ার কিউ ইন্টু a পাওয়ার কিউ হয়, তবে দেখাও যে আমাদের দেখাতে হবে কি a পাওয়ার কিউ ইকাল টু ডেল এক্স পাওয়ার কিউ ডেল এক্স বার p ডেল a বার p, এটা আমাদের দেখাতে হবে। তোমরা বই থেকে বের করো, এটা তোমার বোর্ডে আসছে হলো এনইউ পিডিতে চলে আসছে 2005-11 সালে, ঠিক আছে। আচ্ছা, খুবই সহজ। তো প্রথমে আমরা এটা থেকে আমার এটা কি প্রমাণ করতে হবে, এটা থেকে এটা। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এটা আমি প্রথমে লিখব কোশ্চেনটা এইটুকু, a বার পাওয়ার p ইকুয়াল টু ডেল এক্স পি ডেল এক্স কিউ এ কিউ, এটা দেওয়া আছে, প্রথমে আমি লিখব। এখন এখানে খেয়াল করো ডেল এক্স বার পি আছে, এখানে ডেল এক্স বার পি আছে। তাহলে আমরা পি এর জন্য আমরা জানি কি এখানে আর হবে, তাই না? এটাকে 1 নং দিব আমরা। 1 নংকে আমাদের এই যে নিচে যে অংশটা আছে এখানে পি, ঠিক আছে, এক্স ডেল এক্স বার পি, এই যে এরকম যে আকার থাকবে সেটার এখানে পি আছে, দেখো। তাহলে আমরা জানি পি এর জন্য এখানে কি হবে, আই হবে। আমি এর আগে ক্লাসগুলোতে বুঝিয়েছি, ঠিক আছে। তাহলে পি এর জন্য কি হবে, আই হবে। তাহলে এই 1 নংকে আমরা ডেল এক্স বার পি, পি এর জন্য হবে কি আর হবে, আর না আই হবে, ঠিক আছে, আই হবে। এত দ্বারা গুণ করব, দ্বারা গুণ করে পাই, তাহলে 1 নংকে আমরা এত দ্বারা গুণ করব। তাহলে আমি গুণ করি, a বার p ডেল এক্স আই ডেল এক্স বার p, ঠিক আছে। এখানে আমরা কি করব, জাস্ট এটা দ্বারা গুণ করব উভয়কে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন এখানে এটা জিনিসটা বুঝতে পারছো, তাহলে আমরা এই জিনিসটাকে আমরা এই যে এখানে যে আছে ডেল এক্স বার পি, এই পি এর জন্য কি হবে, এখানে আই হবে। তাহলে সেই অংশটা এই যে এই দেখো ডেল এক্স বার পি উপরে কি ডেল এক্স পাওয়ার আই, এটা দ্বারা কি করব, 1 নংকে গুণ করবো। আমরা জাস্ট গুণ করলাম, গুণ করার পর আমরা দেখো এটা কাটাকাটি যায়, ডেল এক্স বার পি পাওয়ার পি কাটাকাটি যায়। তো থাকবে কি এখানে এই যে উপরে থাকবে কি এখানে ডেল এক্স পাওয়ার আই থাকবে, আর এখানে থাকবে ডেল এক্স পাওয়ার কিউ থাকবে। আচ্ছা, এখন আর এখানে কি আছে, ডেল এ কিউ আছে এখানে। আচ্ছা, এখানে আমরা তোমাদের আমি আগে ক্লাসগুলো বুঝিয়েছিলাম যে ডেল এ এখানে এরকম আকার যদি থাকে, ডেল এক্স পাওয়ার আই ডেল এক্স পাওয়ার কিউ বা অন্য কিছু থাকতে পারে, এরকম আকার থাকে, তখন এরকম আকার যদি থাকে তখন আমরা এটাকে লিখতে পারি কণিকার ডেল্টা আকারে লিখতে পারি। এর উপরে আই আর এখানে জে লিখতে পারি, কিউ লিখতে পারি, ঠিক আছে।
আবার যদি এখানে বাদ থাকতো, এখানে বাদ থাকতো, তখন আমরা এখানে বাদ দিতাম, এখানেও বাদ এখানেও বাদ, তাহলে এখানে বাদ দিতাম আমরা। আশা করি বুঝতে পারছো। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ কিউ। আশা করি সবাই বুঝতে পারছো। এখন এখানে কিন্তু দামি সূচক কি আছে? কিউ আছে। দামি সূচক কত? এখানে কিউ আছে। তাহলে আমি এটার মান 1 বানাবো বাদ দেওয়ার জন্য, ঠিক আছে? দামি সূচক এখানে কিউ আছে যেহেতু ওপেননেস আছে, তো এটার মান 1 বানানোর জন্য আমরা এই কিউ সমান আই ধরবো। কিউ সমান যদি আই ধরি তাহলে এখানে আই, এখানে আই, এটা 1 বানাবো, তাহলে বাদ হয়ে যাবে এটা। তাহলে আই কিউর মান আমরা আই বসাবো, কিউর মান আমরা আই বসাবো, ঠিক আছে? এখানে পাশে লিখে দিতে পারো কিউ ইকুয়াল টু আই বসিয়ে, এটা লিখতে পারো বসিয়ে, কিউ ইকুয়াল টু আই বসিয়ে, কিউ 4 না, এটা কিন্তু কিউ। এখন এটার মান কি জানি আমরা? এটার মান আমরা জানি 1, কণিকা ডেলসি এরকম একই রকম থাকলে মান 1, তাহলে শুধু থাকবে কি? এআই থাকবে। আসলে সবাই বুঝতে পারছো? এখন আমাদের দেখো বিষয়টা, এখানে আই, আমাদের এখানে কোশ্চেন আছে কিউ আছে, কোশ্চেন আছে কিউ, এই যে এখানে কি আছে? কিউ আছে। তো আমি আয়ের বদলে আমরা কি বসাবো? কিউ বসাবো এ পাশে, আর এ পাশে আমরা আয়ের বদলে আমরা কিউ বসাই দিব। এই যে এখানে কোশ্চেন আছে কিন্তু কিউ, তাহলে আমার অ্যান্সার মিলে যাবে। এখন আই ইকুয়াল টু কিউ বসিয়ে পাই, তাহলে আমরা এখানে আই এখানে বসাবো ডেল পি ডেল এক্স। আই পরিবর্তে আমরা কি বসাবো? কিউ বসাবো, যেহেতু এখানে কিউ আছে। দেখো কি বসা দেব, আমাদের কিন্তু এটা অ্যান্সার হয়ে গেছে, এটা আমাদের অ্যান্সার হয়েছে। দেখো একটু সাজাবো, অতএব খুবই সহজ লাগে তোমাদের কাছে, আশা করি। না বুঝলে আমাকে বলবে। একটু সাজালাম, এখানে কিউ ডেল এক্স বার পি, এখানে হবে এ বার পি। দেখো এটা কিন্তু আমার অ্যান্সার চেয়েছিল, দেখো অ্যান্সার কিন্তু মিলে গেছে, অ্যান্সার কিন্তু দেখো মিলে গেছে। এটা আমার দেখাতে বলছে, দেখানো হলো, লিখে দিবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আরেকটা অঙ্ক করবো আমি এখন, দেখানো হলো। এটা তো মানে হলো এক্সাম্পল 19, ঠিক আছে? এটা একই রকম, শুধু একটু কী করতে হবে আমি তোমাদের বুঝিয়ে দিব, ঠিক আছে? এটাও একই রকম সিস্টেমে আমরা করব, ঠিক আছে? যদি এটা একটু বুঝে থাকো তাহলে এটা তোমাদের কাছে সহজ লাগবে। এটা তোমার 2017 সালে চলে আসছে। দেখো তাহলে আমি কোশ্চেনটা তুলে নিলাম, তো এটা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিও। তো এখানে আছে এ বার পাওয়ার পি নিচে আর ডেল এক্স বার পাওয়ার পি ডেল এক্স পাওয়ার কিউ ডেল এক্স পাওয়ার এস ডেল এক্স বার আর এ পাওয়ার কিউ নিচে এস। এত হলে আমাদের দেখাতে বলছে এ পাওয়ার কিউ নিচে এস ডেল এক্স পাওয়ার কিউ ডেল এক্স বার পাওয়ার পি ডেল এক্স বার আর ডেল এক্স পাওয়ার এস এ বার পি নিচে আর। এটা আমাদের কি দেখাতে বলছে? ঠিক আগের মতোই, আগের সিস্টেমে আমরা করব, আগের অঙ্কনের মতোই। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এ, এটা লিখবো একটু, এটা থেকে এটা আমাদের প্রমাণ করতে হবে। এ বার পাওয়ার পি আর ডেল এক্স বার পি ডেল এক্স কিউ ডেল এক্স এস ডেল এক্স বার আর ইউ এস দেওয়া আছে। এত 1 নং দিব আমি এটাকে। এখন খেয়াল করো, প্রথমে আমি এটা দেখো এখানে কি আছে, আমি আগের মতোই বার আছে। দেখো তাহলে প্রথমে আমরা এক্স ডেল এক্স বার পি, এখন আমরা জানি পি এর জন্য এখানে কী হবে
পি এর জন্য আমরা জানি এখানে আই হবে, তাহলে আমি প্রথমে 1 নংকে প্রথমবার কি 1 নংকে ডেল এক্স বার পি, এখানে পি জন্য কি হবে আই হবে 1 নং কে এত দ্বারা কি করব 1 নং এত দ্বারা গুণ করে পাই, গুণ করে অবশ্যই বেসিক কাজগুলো করবে, তাহলে তোমাদের কাছে সহজ লাগবে। গুণ করে পাই, তাহলে 1 নংকে আমরা এই যেটা ডেল এক্স বার পি, পি এর জন্য আমরা এখানে জানি আই, তাহলে ওই অংশটা আমরা কি করব 1 নংটাকে আমরা গুণ করব, তাহলে আমরা গুণ করবো সিম্পল গুণ, তাহলে আমরা ডেল এক্স পাওয়ার আই ডেল এক্স বার পি এ বার পি পাওয়ার এখানে আর হবে আচ্ছা এই পাশে আমরা গুণ এটা এখানে মানে কিছু একটা হবে, এখানে ইকুয়াল হবে, ইকুয়াল দিব, এটা ইকুয়াল দাও, এখানে ইকুয়াল, ঠিক আছে, মাঝ বরাবর ইকুয়াল হবে। আচ্ছা, তো এই পাশ করলাম, আর এই পাশ আমরা করবো গুণ করব আই এটা দ্বারা এটা গুণ করবো এই পাশেও, আশা করি বুঝতে পারছো, এটাতে এভাবে গুণ করলাম। এখন দেখো এই যে ডেল এক্স বার পি, ডেল এক্স বার পি কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, থাকবে কি ডেল এক্স আই ডেল এক্স কিউ, আর এখানে ডেল এক্স এস ডেল এক্স আর এ কিউ এস, এটা থাকবে, তাই না? এখন দেখো এখানে একটা বার, এখানে একটা বার নাই, সরি এখানে বার নাই, এখানে বার, তাহলে এটার সাথে এটা কি কোনো কণিকের ডেল্টা আকারে যায় না, কিন্তু এখানে বার নাই, এখানে বার নাই, তাহলে আমরা জানি এরকম যদি আকারে থাকে তখন আমরা জানি কি কণিকের ডেল্টা এখানে আই হবে পাওয়ার, এখানে কিউ হবে, আর এখানে কিন্তু এরকম আনতে পারি না, কারণ এখানে একটা বার আছে কিন্তু বার নাই, তাহলে আমাদের কণিকের ডেল্টার আকারে যায় না, তাহলে এটা জাস্ট তাই লিখবো এখানে এস আর এ কিউ এস জাস্ট তাই। এখন দেখো এই যে দেখো এখানে কিউ আছে, এখানে কিউ আছে, অর্থাৎ কিউটা কি তোমার দামি সূচক, তাহলে আমরা এটাকে চেঞ্জ করব দামি সূচক, তাহলে আমরা এখানে এটার মান 1 বানাবো, তাহলে আমরা এই যে কি দামি সূচক কিউ আছে, কিউর মান কত বসালে, কিউর মান আই বসালে, এই যে কিউর মান যদি আই বসাই তাহলে এটা কি হবে 1 হয়ে যাবে, তাহলে আমরা এখানে আই কিউর মান আই বসাবো ডেল এক্স এস পাওয়ার ডেল এক্স আর কিউর মান কিন্তু আই বসাবো দামি সূচক এস, কিউর মান আমরা এখানে কিন্তু কিউর মান আমরা আই বসালাম, পাশে লিখতে পারি কি ইকুয়াল টু আই বসিয়ে, এখন এটা মান কত 1, তো থাকবে এখানে ডেল এক্স, এখানে বার হবে, বারটা দিয়ে নিও সবাই, মিসিং করছিলাম, আশা করি সবাই বুঝতে পারছো এটা, আর কিন্তু কিছু করা এখানে যায় না। এখন আমাদের কোশ্চেনে চেয়েছে এই অংশটা, আমাদের কোশ্চেন কিন্তু মিলে নাই এখনো, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি কি করছি, এই যে এখানে ডেল এক্স বার পি, পি এর জন্য আই, অর্থাৎ আমরা এই অংশটাকে দ্বারা আমরা এটাকে গুণ করছি, এটা গেল প্রথম স্টেপ। এখন আমাদের এখানে উপরে কি আছে দেখো, আবার বারের অংশটা ডেল এক্স বার আর, ঠিক আছে, এই যে একটু কোশ্চেন দেখো এখানে ডেল এক্স বার আর আছে, তাহলে আর এর জন্য আমরা এখানে কি লিখবো, আর এর জন্য আমরা কে জানি, আর এর জন্য কত, আর এর জন্য কি, তাহলে আমরা এখানে এটাকে 2 নং সমীকরণ দিব, আমরা 2 নং সমীকরণ দিব এটাকে আমরা। এখন আমরা এখানে তাহলে আমরা কত 2 নং কে, 2 নং কে, তাহলে আমরা এখানে কি লিখব, উপরে কি আছে, উপরে আর, আর এখানে আর এর জন্য কি হবে, আমরা কিন্তু এই বারের অংশটুক দেখবে, যে বারের সাথে মিলবে, যে বারের টুক এটার সাথে না, কিন্তু এই বারের টুক, ঠিক আছে, এই বারটুক একই রকম থাকবে,
ঠিক আছে, এই বারটুকু একই রকম থাকবে। তাহলে এখানে আর এর জন্য আমরা কী হবে, কে হবে, কে 1 নং এত দ্বারা গুণ করে পাই, তাহলে আমরা জাস্ট গুণ করে দিব। তাহলে আমরা ডেল এক্স বার আর ডেল এক্স কে আমি এবার গুণ করতে এটার সাথে আই পি বার পি আর, ঠিক আছে। এখন আমরা গুণ করব ডেল এক্স আর কে এটার সাথে গুণ করব, আইএস। আশা করি সবাই বুঝতে পারছো, এটা জাস্ট গুণ করলাম। এখন খেয়াল করো, এই যে ডেল এক্স বার আর কাটাকাটি যায়, থাকবে কি এস পাওয়ার এখানে কে থাকবে, আর এখানে এটা কাটাকাটি যায়, তাহলে থাকবে এখানে শুধু আই এস থাকবে, এরকম থাকবে শুধু। এখন দেখো আমরা এই যে এটা কোণিকের ডেল্টা আকারে চলে আসছে, তাহলে এটাকে আমি লিখতে পারি কোণিকের ডেল্টা এস কে লিখতে পারি আই এস। এই খেয়াল করো এখানে দামি সূচক কোনটা বলো তো, এখানে দামি সূচক কোনটা, এখানে দামি সূচক হলো তোমার এস। তাহলে আমি দামি সূচক এস, এখন আমরা এই জিনিসটাকে 1 বানাবো, তাহলে দামি সূচক এস এর পরিবর্তে কত বসালে, কে বসালে, তাহলে আমরা এখানে এস এর পরিবর্তে কে বসাবো, ঠিক আছে। এখানে লিখতে পারি এস ইকুয়াল টু কে বসিয়ে, ঠিক আছে। তাহলে এটা মান কত 1, পরবর্তী পেজে চলে যাব। তাহলে এটার মান কত 1, তাহলে থাকবে কি ইকুয়াল টু এ আই কে থাকবে, আর এখানে ইকুয়াল আগে কি থাকবে, ইকুয়াল আগে অংশটা আমি লিখে দিব এখানে আর কে ডেল এক্স আই ডেল এক্স পি এ পি আর, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমাদের কোশ্চেনটা দেখো, আমাদের কোশ্চেনে এখানে কি আই আর কে আছে, কিন্তু কোশ্চেনে কি আছে দেখো তো, আই এর পরিবর্তে কিউ এবং কে এর পরিবর্তে এস, এখানে কিউ আছে এস আছে, এখানে আই এর পরিবর্তে এখানে আই আর কে আছে, তাহলে আমরা আই পরিবর্তে আমরা কি বসাবো, এটা কয় নং দিব, আমরা 3 নং দিলাম, এটাকে 3 নং। এখন আই ইকুয়াল টু কিউ বসাবো, যেহেতু মানে এখানে কিউ আছে উপরে, আই ইকুয়াল টু কিউ এবং এখানে এস আছে, অর্থাৎ কে ইকুয়াল টু কে ইকুয়াল টু এস বসিয়ে পাই, বসিয়ে তাহলে আমি কি করলাম, আই এর পরিবর্তে কিউ, কে এর পরিবর্তে এস বসিয়ে দিলাম, ঠিক আছে। যেহেতু এখানে কোশ্চেনে কি আছে, কোশ্চেনে এখানে কিউ আর এস আছে এখানে, তো বসিয়ে দিব। তাহলে আমরা এখানে ডেল এক্স বার আর কে এর পরিবর্তে কত এস, এখানে আই পরিবর্তে কত বসাবো, আই পরিবর্তে কিউ পি, পি তো পি আছেই, আর এখানে আর যা আছে তাই হবে এখানে। তাহলে আমরা এখানে আই পরিবর্তে কত বসে যাবো, কিউ, আর কে পরিবর্তে এস বসাবো। তাহলে আমাদের দেখো কোশ্চেন কিন্তু অ্যান্সার কি বলছিল, দেখো অ্যান্সার কিন্তু মিলে গেছে, দেখো অ্যান্সার কিন্তু এটার সাথে মিলে গেছে। একটু সাজাবো, জাস্ট এটা আগে আনলাম, সাজাবো, তারপরে এখানে যেহেতু যেভাবে আসছে সেভাবে সাজাই দিই আমি এখানে। এটা আমাদের কি দেখো, আমাদের কিন্তু মিল আছে, মিলে গেছে অ্যান্সার, দেখানো হলো।
আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখানো হলো, না বুঝলে অবশ্যই এখনই কমেন্ট করে জানাবে আমাকে।